السلام عليكم ورحمة الله نحمده ونصلي ونسلم على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সকলকে অনেক অনেক ধন্যবাদ যে দ্বীনি ইমানি দায়িত্ব পালনের সাথে সবাই রমজানের রোজা রাখা অবস্থা সমবেত হয়েছে। আমি মনে করি আজকের মিছিলটা অন্য সকল মিছিলের তুলনায় এটা ভিন্নতা রাখে, কারণ এটা রোজাদারদের মিছিল, আবার রমজান মাসের মিছিল। অন্য সময়ে মিছিল করাটা যতটুকু কষ্ট হয়, এই সময় মিছিল করাটা এর থেকে কয়েক গুণ বেশি কষ্ট। আমরা আল্লাহর দরবারে আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বহু গুণে প্রতিদান বেশি দান করবেন ইনশাআল্লাহ। আমি প্রায় সময় যুবক ভাইদেরকে লক্ষ্য করে একটা কথা বলে থাকি, মুরব্বীরা মোটামুটি ওনারা নিরাপদ জীবন পার করে চলে যাচ্ছেন, মানে মোটামুটি ভালো সময় ওনারা পার করেছেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি প্রায় বলে থাকি আমরা খুব সহজে পার পেয়ে যেতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানাতে ফিতনা, যুদ্ধ, জিহাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, এগুলোর কিছুটা হলো আমাদের সম্মুখীন হতে হবে। এখন ওই মুহূর্তগুলো আসলে যদি ঈমানি এবং জিহাদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে আমাদেরকে দাজ্জালের ফিতনায় পড়ে যেতে হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন আল আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েলের তো ষড়যন্ত্র কেন, ওরা মৌলিকভাবে আল আকসা মসজিদ ভেঙে ওই জায়গায় ওরা তৃতীয় মন্দির নির্মাণ করার জন্য পায়তারা করছে। ওদের চেতনা, ওদের বিশ্বাস হচ্ছে আল আকসা ভেঙে যদি তারা মন্দির নির্মাণ করতে পারে তাহলে মাসিহুদ দাজ্জাল তাদের নেতা আসবে, তাদের নেতার নেতৃত্বে সারা বিশ্বে তারা রাজত্ব করবে। তো আমি তাদেরকে বলে রাখি, শোনো, তোমাদের দাজ্জাল যত তাড়াতাড়ি আসবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম তত তাড়াতাড়ি আসবে। দাজ্জালের নেতৃত্বে সামান্য কিছু সময় শয়তানি চলবে, এরপরে ঈসা আলাইহিস সালামের সামনে যখন দাজ্জাল পড়বে চোখের সামনে গলে গলে ধ্বংস হয়ে যাবে। ইহুদিরা যদি দাজ্জালের প্রস্তুতি নেয় তাহলে আমরা ইমাম মাহদীর সৈনিকরা ঘরে বসে থাকবো কেন? ইহুদিরা যদি তাদের নেতার অপেক্ষায় থাকে আমরা কেন ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় থাকবো না? খুব খেয়াল করলে দেখবেন ভারতীয় মিডিয়ায় দেখা যায় ভারতে আপনার তারা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, হিন্দুরা জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়। ওরা যখন অস্ত্র প্রশিক্ষণ নেয় সেগুলো হয় দেশপ্রেম, আর আমার দেশের ছেলেরা অস্ত্র প্রশিক্ষণ নিলে হয় সেটা জঙ্গিবাদ। আমাদেরকে যতদিন জঙ্গিবাদের অপবাদ দিয়ে ঘরে বসিয়ে রাখা হবে ততদিন আমরা খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিয়ে ওদের সমস্ত কথা ত্যাগ করে বিজয় সম্ভব না। আমাদের প্রতি, মুসলিম তাওহীদি জনতার প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি জিহাদকে পেছনে ফেলে, আল্লাহর রাসূলকে পেছনে ফেলে তোমাদের ব্যবসা বাণিজ্য, আরাম আয়েশ, খাবার দাবার এগুলোর পেছনে পড়ে থাকো তাহলে মনে রাখবে তোমাদের লাঞ্ছনা নিশ্চিত। এই জন্য মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে, কোন ইজ্জতের ভয় করে লাভ নাই। আপনারা কি মনে করেন আমরা হুজুররা নামি যে আমরা কি নিরাপত্তার সাথে নামি? কি পরিমাণ বিরোধিতা হয় আপনারা বুঝেন না? খুব খেয়াল রাখবেন, জেনে বুঝে নেমেছি, হালুয়া রুটি খাওয়ার জন্য আলেম হই নয়, আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার জন্য আলেম হয়েছি। আমরা সরকার থেকেও কোনো টাকা পয়সা চাই না, আমরা মানুষ থেকেও কোনো হালুয়া রুটি চাই না। আমরা দিন বিজয়ের স্বপ্ন নিয়ে সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে, যতদিন পর্যন্ত আকসা উদ্ধার না হবে, যতদিন পর্যন্ত ভারত আমাদের করতলে না আসবে, যতদিন পর্যন্ত সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম না হবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ক্ষান্ত হব না, থামবো না, থামবো না।